তো আমরা আছি আজকে বিহারীনাথ ইকো ট্যুরিজমে। এটা ঠিক বিহারীনাথ পাহাড়ের নিচে অবস্থিত, পুরুলিয়ার একটা দারুণ রিসর্ট। তো একবার জায়গাটা দেখো মাহি, চারদিকটা পুরো এরকম গ্রাম বাংলার মধ্যে। এই হচ্ছে আমাদের রিসর্ট। তো চলো ভেতরে যাই। তো গেট দিয়ে ঢুকলেই তোমরা প্রথমে পেয়ে যাবে হচ্ছে এখানে সিকিউরিটি গার্ডের রুম আছে, এবং এই সাইডে হচ্ছে পার্কিং। আমরা আমাদের সিবিআরটাকে পার্ক করেছি, তোমরা 4 চাকা আনবে তো 4 চাকাও পার্ক হয়ে যাবে। এইখানটা আমি ঠিক বলতে পারবো না, রুম তো মনে হচ্ছে না। মেন দেখো, এইটা তো এদের গার্ডেন এরিয়া পুরোটা দেখতে পাচ্ছ, আর এই তো ভিউ এদিকে রয়েছেই ওয়াও, দারুণ। পুরোটা ঘুরে দেখাবো। সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা রিসেপশন। তো দেখো এইটা তো পুরো গার্ডেন এরিয়া, এই সাইডেও রয়েছে আর এই সাইডেও রয়েছে। এইখানে অনেকে মনে হয় যারা বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি হ্যাঁ পারপাসে হয়তো নেয়, তারা এই জায়গাটা পুরো ইউজ করতে পারবে। আর এই যে দেখা যাচ্ছে পেছনে, ওগুলো আমাদের রুমগুলো। দারুণ ভিউ আছে যে রুমটা আমরা নিয়েছি। সত্যি। হ্যাঁ, একদম টপ ফ্লোরে। আর দেখো পাহাড়টা তো পেছনে রয়েছেই। আর রিসর্টটা দেখো ওয়েল মেনটেন্ড আছে, হুম। ঠিক আছে, এটা বেশ ভালো লাগলো। তো এই সাইডে হচ্ছে রিসেপশন, আর এই এরিয়াটা হচ্ছে আমাদের যে রুমগুলো আছে, যেগুলো হচ্ছে ডবল ডিলাক্স রুম, এখানে দেখো কিছু বাথরুম পেয়ে যাবে, মনে হয় সুইমিং পুল থেকে চান করে হয়তো এখানে করতে পারবে। আর দেখো আই লাভ বিহারীনাথ এইখানে রয়েছে। এইখানে তো একটা কি ব্রিজের মতো আছে, ওখানটা তো হাঁটবো, আমি খুব এক্সাইটেড আছি। হ্যাঁ, আর এই সাইডটা দেখো কিরকম পাহাড়ের করেছে। এটা মেবি জল পড়ে জানো তো। হুম। তো এবার দেব আমি রুম ট্যুর। আমরা আছি একদম এদের 3rd ফ্লোর, মানে টপ ফ্লোরে, এবং সেখান থেকে ভিউ। আর রুমটাও সলিড, একবার দেখাই দেখো। তো এই যে এখানে মাহি বসে আছে, এখানে পেয়ে যাবে দুটো বসে থাকার জায়গা, আর বসে বসে এখানে পাবে পাহাড়ের ভিউ। কি দারুণ লাগছে। দারুণ। আর রুমটা দেখো, রুমটাও কিন্তু কোনো অংশে কম নয়। এদের ইকো ট্যুরিজম প্রপার্টি গড়পঞ্চকোটে তো আমরা থেকেছি। দেখো কত সুন্দর বেড। এইখানে দুটো দেখো কত সুন্দর সুন্দর লাইট দিয়েছে। ওখানে টেলিফোন রয়েছে। এইখানে রয়েছে জিনিসপত্র রাখার জায়গা দিয়েছে, একটা আলমারি। আলমারির ভেতরে দেখো আমরা জ্যাকেট রেখেছি আর ব্ল্যাঙ্কেট পাবে। এখানে একটা টিভি রয়েছে। দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, একটা টি কফি মেকার দিয়েছে, আর এখানে কিছু কমপ্লিমেন্টারি দুধ কফি এগুলো দিয়েছে। নিচে আছে আবার মিনি বার দিয়েছে। মিনি বার দেখি খালি নাকি, খালিই রয়েছে। আর এইখানে দেখো, এখানে দিয়েছে হচ্ছে ডেন্টাল কিট। আর তার সঙ্গে দেখো এইটা হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমটাও বেশ ভালো, সুন্দর। তো এই আমাদের রুম। তো খুব সুন্দর লাগলো আমাদের। মাহিকে জিজ্ঞেস করি কেমন লাগলো। মাহি কেমন লাগলো? দারুণ লেগেছে। এইটা আমি অনেক দেখে শুনে বুক হ্যাঁ, করেছি। এটা কিন্তু হ্যাঁ। মাহি বুক করেছে, কারণ আমরা কনফিউজ ছিলাম। এটা হচ্ছে এদের ডিলাক্স ডবল বেড রুম, হ্যাঁ। ভালো করে বলে দিচ্ছি। ওইগুলোকে ওরা ভিলা বলে বা কটেজ বলে। হ্যাঁ, ওগুলো থেকেও ভালো ভিউ আছে এবার হয়তো। প্রায় দুটোর রেন্টই সেম, ঠিক আছে, কিন্তু আমি চেয়েছিলাম ভিউ। ওকে, সো আমি খুব ভেবে চিন্তে এই রুমটা নিয়েছি, আর আমার মনে হচ্ছে টোটালি ওয়ার্থ ইট। তো এবার চলো তোমাদের ভিলাটা দেখাই। ভিলাটা হচ্ছে দেখো, এইদিকে আমাদের রুমগুলো ছিল, এই যে টপ ফ্লোর। আর ভিলাটা হচ্ছে এইখানে সামনে। আরো পাহাড়ের কাছে না? হ্যাঁ। আর যেমন বলেছিলাম, আমরা অনলাইনে চেক করছিলাম, তখন ভিলার রেট আর আমাদের রুমগুলোর রেট কিন্তু সেমই ছিল। এই ভিলাটা দেখাচ্ছি, এটা হচ্ছে C08। তো ভিলায় তোমরা দুটো রুম পেয়ে যাবে। এইখানে দেখো যেমন কমপ্লিমেন্টারিজ রয়েছে, এটা একটা প্রথম রুম। এটা একটা লিভিং স্পেস হ্যাঁ, এরিয়া। লিভিং স্পেস। এখানে দেখো মিনি ফ্রিজ দিয়েছে। এখানে মনে হচ্ছে একটা ব্যালকনি আছে, দেখি। লক আছে এটা? এই যে, ওয়াও, ব্যালকনিটা বেশ সুন্দর তো। এইখানে বসে বসে তোমরা দেখো এই সাইডে পাহাড়ের ভিউ পেয়ে যাবে। আর তার সঙ্গে এইখানে ভেতরে আছে রুম। এইটা হচ্ছে লিভিং এরিয়া। দেখো রুমটাও বেশ সুন্দর। হ্যাঁ। এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, টিভি রয়েছে, একটা বড় সাইজের মিরর রয়েছে। খাটটা বেশ সুন্দর, এখানে ফোন রয়েছে। এইখানে দেখো উপরে ফল সিলিং। আর তার সঙ্গে তোমরা এখানে পাহাড়ের ভিউটাও পাবে। তোমরা এখানে বেডে শুয়ে শুয়ে পুরো দেখো পাহাড়ের ভিউটা পাচ্ছ। ভালো এটাও। হ্যাঁ, এটাও ভালো, মানে দুটো তোমরা- রুম পাচ্ছ, হ্যাঁ, যদি যাদের পছন্দ একটা তারা living নিতে পারো। space পাচ্ছ, তো তোমরা এই রুমটাও কনসিডার করতে পারো। তো এইখানে দেখো পেয়ে যাবে তোমরা বাথরুম। বাথরুমটা আমি হালকা করে দেখিয়ে দিই, বেশ বেশ ভালো সাইজ spacious আছে। আছে না? অনেকটা সাইজ আছে বাথরুমটা। আর এটা হচ্ছে চান করার জায়গা, বেশ সুন্দর। আর ভিলা থেকে বেরিয়েই তোমরা পাবে সুইমিং পুল। ভাই যাচ্ছ নাকি? Yes. এটা এদের পুল এরিয়া। পুলটা একবার দেখাই। আমরা তো একটু পরে নামবো,
ড্রেস চেঞ্জ করে, এখন আমাদের ড্রেস নেই, তো চলো। ওয়াও, এই হচ্ছে দ্য সুইমিং পুল। এখান থেকে দেখো maybe কত জল সুন্দর। পড়ে জানো তো। হ্যাঁ, এবং এখানে দেখো কত সুন্দর, এই ভেতর থেকে জল টল পড়ে, লাইট ফাইট দেয়, এবং সব থেকে সুন্দর জিনিস দেখো যেটা অনেক আমি রিসর্টই বুঝে করতে গেছি পারে কি না, বলবে। পুল থেকে পাহাড়, একদম পাহাড়ের নিচে পুল, হ্যাঁ, যেটা খুবই একদম কোনো ভিউ, কোনো গার্ড হচ্ছে না, তোমরা ছবি তুলবে ইনস্টাগ্রামের জন্য বা যে কোনো কিছু, হ্যাঁ, ভাবো ভিউটা কেমন আসবে। দারুণ আসবে আর আমিও তুলবো। হ্যাঁ, তবে শীতকালে নামতে পারবে নাকি সেটা আলাদা কিন্তু টপিক। এখন যেহেতু গরম আছে, মানে অ্যাকচুয়ালি কি বলতো, পুরুলিয়ার জায়গাগুলো না খুব গরমের মানে পুরুলিয়ার জায়গাগুলো উইন্টারে তোমরা দিনের টাইমে তো আরামসে ইউজ করতে পারবে। হ্যাঁ, সন্ধ্যে থেকে মেবি হবে না, বাট নামবো। এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করতে। আমরা ভেবেছিলাম পুলে নামবো, বাট আগে বললো লাঞ্চ রেডি হয়ে গেছে, তো লাঞ্চ করে তারপর পুলে নামবো। হ্যাঁ, দেখো সব সুইমিং ওয়েরই আছি। এই রে, এগুলো ফাঁকা, এটা নয়। এইখানে আমার খোঁজা খুব মুশকিল। ফ্যামিলি রেস্টুরেন্ট লেখা রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে রেস্টুরেন্ট নেই, এখানে আমার খোঁজা খুবই মুশকিল। হ্যাঁ, এখানে পুল এক সাইডে রুম, হ্যাঁ, রিসেপশন অন্যদিকে। সো আমরা এখানটা গেছিলাম, বাট এই দিকে নয়, এই সাইডে। কোনো প্ল্যাকার দেওয়া নেই, বাট হোপফুলি এটাই হবে। হ্যাঁ, এটাই। সো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, বেশ দেখতে তো ভালোই লাগছে। ওকে, থ্যাংক ইউ। পাশে বস। এখানে আমাদের আছে আলু পরোটা, মাটন আছে, মাটন গোলবাড়ি, আর এইটা আছে মাঞ্চাও। একটু ডিফাইন দিতে না মাম্মা? হ্যাঁ, কি কি আছে দেখো। আর দেখো ডেকোরেশনটা দারুণ হয়েছে না? পরোটা স্টাফিংটা দেখো খুব সুন্দর করেছে এখানে। আর খেয়ে দেখি মাটন গোলবাড়ি। আর এখানে আমাদের মশালা ড্রিঙ্কস আর লস্যি চলে এসছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না না, ওকে, থ্যাংক ইউ। লস্যিটা দেখো কত সুন্দর করেছে এখানে, খেতেও দারুণ করেছে, দারুণ দারুণ। তো এইটা আমাদের ফুল টাইম। তো সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাতে বেশ ছবি তোলার জায়গা, তো ওখানে যাব। হ্যাঁ, নামো। জলে নামতে পারলাম না, প্রচুর ঠান্ডা জল। জানি না আমি সকালের দিকে গরম ছিল কিনা, বাট এখনো ওয়েদার ঠিক আছে, জল ঠান্ডা। এখন রোদ পড়ছে, তাও প্রচুর ঠান্ডা জলটা। তো মাহিয়ে ফিরে যাচ্ছে চান টান করে। কেমন চান করলে? বিরাট চান করেছি, করনি মনে হচ্ছে? শুধু ফুট চান করেছি, ফুট। কেন, ঠান্ডা নাকি? প্রচুর ঠান্ডা। বাপরে, এই পাহাড় থেকে যা ঠান্ডা হাওয়া আসছে। হ্যাঁ। তো আমরা রুমে বসেছিলাম, জাস্ট লক্ষ্য করলাম কি সানসেট হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে না? ওফো, বাস আর কি চাই। তো সন্ধ্যেবেলা আমরা স্ন্যাক্স নিয়ে নিয়েছি। এখানে দুটো কেন, কারণ একটাতে চা আছে, একটাতে কফি আছে, আর এইখানে আছে হচ্ছে ক্রিস্পি চিকেন। দেখো দেখতে কত সুন্দর। ওয়াও। ও, এটা আমাদের কফি আর চা আমরা সার্ভ করলাম, বেশ ভালো খেতে। হ্যাঁ, আমি ট্রাই করলাম। তোমার চাটা কেমন লাগলো? ভালো খেতে, মানে রিসর্টে যেরকম হয় ভালো চা, সেরকম না? সো একবার একটা ক্রিস্পি চিকেন ট্রাই করা হোক। ভালো কেন, এটা খাবার দাবারের টেস্ট ভালো। আর রিসর্ট হিসেবে যদি দেখা যায় তাহলে প্রাইসটা ঠিকই আছে। এই দেখো আমাদের রিসর্টটা সন্ধ্যাবেলা সাজিয়েছে। এখানে দেখো আই লাভ বিহারীনাথটাও রং জ্বলছে। আর এই এরিয়াটাতে জল পড়ছে না, বাট লাইটের কিছু কাজ আছে। চালায়নি আসলে, চালাটা তো হ্যাঁ। পড়তোই। এই দিকটাও করেছে। এবার চলো ওদের মেন দিকটাতেও যাব দেখতে। হ্যাঁ, চলো। সাজিয়েছে। তো দেখো রিসেপশন এরিয়ার সামনে কি সুন্দর সাজিয়েছে লাইট ফাইট দিয়ে।
তো দেখো সন্ধ্যাবেলা আমরা নিয়ে নিয়েছি একটা লস্যি নিলাম, আর মাহি একটা মিক্স ফ্রুট জুস নিয়েছে। লস্যিটা দাউন করেছিল দুপুরে, তাই আবার নিলাম। আর রেস্টুরেন্টটা দেখো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, বেশ ভালো সাজানো। এখানে একটা কুকুরও আছে, তোমাদের দেখাই। এই দেখো, এর নাম হচ্ছে পল্লবী। হ্যালো পল্লবী। বাপরে, এটা বিরাট সাইজ, তাই না বলো? হাই। হ্যালো। ফ্লপি, পল্লবী বলছিল কেউ। ফ্লপি, ও ফ্লপি। হ্যালো ফ্লপি। सेट प्लबे सेट ফ্লপি, ওকে। আপনি হাতে চান দিবে লেফট রাইট যেটা চাইবেন সেটা দিবে লেফট। খুব শান্ত খুব ফ্রেন্ডলি কুকুর, বাহ খুব সুন্দর। তো আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। দেখো পুরো লাইট তো এখানে জ্বলছে না, যেহেতু হিউজ রিসর্টটা, কত লাইট জ্বালাবে, কেউই নেই। হ্যাঁ, তাও আমরা এখানে সুইমিং পুলের সাইডটায় গেলাম। আমরা আবার প্ল্যানও করে ফেললাম নেক্সট আসার বর্ষাকালে নাকি। হ্যাঁ। ওই সুইমিং পুল থেকে একদম বসে বসে সন্ধেবেলা চান করবে, আর ওই বৃষ্টি পড়বে ওই পাহাড়টার মধ্যে। আর বিহারীনাথ হিল তো অনেক বড়, তোমরা যারা জানো তারা জানো। তো ওইখানে বেশ বিদ্যুৎ চমকাবে, চরম লাগে ওই সিনগুলো। সত্যি। আর এখন সন্ধে, ক্লিয়ার স্কাই, পাহাড়টা রেঞ্জ আমরা হিউম্যান আইতে বুঝতে পারছি, হ্যাঁ। ক্যামেরাতে দেখাতে পারবো না, বাট বেশ দারুণ লাগছে। তো ডিনারে দেখো আমরা বেশি কিছু নেবো নাই ঠিক করেছিলাম। তো দুটো বাটি দিয়েছে কেন এটা? ও, এটাই দিয়েছে হট গোলাপ জামুন। হট আর নেই মনে হয়, অনেকক্ষণ পরে খাচ্ছি, মাই নিয়েছে। এইটাই দিয়েছে আমাদের মিক্স ভেজ নিয়েছি, ভালো প্যাকিং করে দিয়েছে দেখো। হ্যাঁ, বাহ, ফয়েল কি র‍্যাপে সুন্দর দিয়েছে। ক্লিন করে দিয়েছে। এটা আছে লাচ্ছা পরোটা। তো এই আমরা ডিনারে খাবো, খুব ভালো এখানে বসে খাচ্ছি। আর বাইরে খুব শেয়াল ডাকছে, দারুণ এখানে লাগছে পুরো। গুড মর্নিং। এই বসে বসে পাহাড় দেখছি আজকে লাস্ট বারের মতো, একটু পরেই চেক আউট করে যাব। এর মধ্যেই অর্ডার করে নিয়েছি একটা চা, একটা কফি। মাহি এখানে সার্ভ করছে। আর চাটা দেখো এর মধ্যে দিয়েছে ছোট্ট করে, বাহ। তো রিসর্ট থেকে বেরিয়েছি জাস্ট হাঁটতে, ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে দিলাম, কারণ আমরা যাচ্ছি একটা বিহারীনাথ টেম্পল আছে এখানকার, খুব ফেমাস, ওটা দেখতে। ওটা এখান থেকে জাস্ট কত 700 মিটার। 600 মিটার। তো আমরা চলে এসেছি মন্দিরের কাছে। এই আমাদের পেছনেই হচ্ছে মন্দির, এই দেখো। তো আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি চিকেন স্যান্ডউইচ, আর এখানে ফ্রাইজ দিয়েছে সঙ্গে। আর দেখো, এটা হচ্ছে মশালা অমলেট, আর এটা জুস দিয়েছে। এটা হবে আমাদের একটা ব্রেকফাস্ট। ভাই, ক্রিসপি আছে। আমরা চেক আউট করে যাচ্ছি। ওভারঅল একদিনের এক্সপিরিয়েন্স আমাদের দারুণ ছিল। এখানে স্টাফ বিহেভিয়ার, লোকেশন, ফুড কোয়ালিটি সমস্ত কিছু দারুণ ছিল। তো অবশ্যই একদিন ঘুরে যাও, দারুণ লাগবে।